তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি কৌশিক, আর তোমাদেরকে আজকে আমি জানাবো আমার লফটের আপডেট। তো প্রথমে পায়রার ঘরের ভিতরে যাওয়া যাক। ছোট বাচ্চারা দেখো নেমে কি করছে। ও থাকে কিন্তু এখানে, ও চলে এসছে এখানে। আর সব পায়রায় উঠে গেছে, উঠে উপরে রয়েছে ঘরের, দেখতে পাচ্ছি। কিং জোড়া কি ডিম দিয়েছে? কিং এর খোপের থেকে শুরু করি। না, কিং এর জোড়া এখনো ডিম দেয়নি, দিয়ে দেবে, বেশিক্ষণ হয়তো লাগবে না। দেখো এবার পুরো গরম হয়ে আছে, ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। ওরে বাবা, তেজ দেখেছো? তেজটা দেখো। আর দিকে এটা ফক্স হয়েছিল, এটাকে পটাশ দিয়ে দিয়েছি, চুন আর পটাশ। এটা হয়তো হালকা শুকনো রোগও হয়ে গেছে, এদিকে হয়তো বাঁচাতে পারবো না যত সম্ভব, যা মনে হয়। যতদূর চেষ্টা করার ততদূর চেষ্টা করছি। আর এখানে দেখো অবস্থা, ম্যাডাসের বাচ্চা একটা মারা গেছে বন্ধু, আর এই একটা আছে, তাও এটা কোথায় নেমে গেছে দেখো। পুরো উঠিয়ে দিয়ে দেখো। আর এখানে এই যে দুটো পর্বনের বাচ্চা, তোমাদেরকে বের করে দেখায়। এটা লাল কালারের হচ্ছে, ওর মায়ের কালার হবে হয়তো। পায়ের পালকগুলো ভালো আসছে। আর একটা এটা দেখি, এটাও হালকা লাল কালোর মধ্যেই হচ্ছে। দুটো সেম বাচ্চাই হবে, লাল কালো এরকম। তো ঘরের ভিতরে রেখে দিই। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল বাচ্চাগুলো। যা চলে যা। যাই হোক, তারপরে এখানে এই দুটো বাচ্চা, এর আগে যে বাচ্চাগুলো দেখলাম সব কিন্তু এর বাচ্চা। এই আগে যে দুটো বাচ্চা দেখলাম, আর এখন এই যে দুটো বাচ্চা নিয়ে বসে আছে, এটা হচ্ছে লটুন আর ওই দেশি পায়রা, ওই দেশি পায়রার বাচ্চা। একটা ওর মায়ের কালারে হচ্ছে, একটা কালো সাদা হবে হয়তো, যেরকম হয়। এদেরকে আর বের করবো না। আর এই যে রেড কার্ডের যে বাচ্চা ছিল, বাচ্চা না সরি, রেড কার্ডের যে জোড়া ছিল সাদা কালারের, যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখো, গম ঠোঁটের ছিল, খুব সুন্দর। তো ওই পায়রাটা দুদিন আগে মারা গেছে। তোমাদের সাথে আমি ইচ্ছা করে ভিডিওটা শেয়ার করিনি, যেহেতু খুব কাছের ছিল পায়রাটা, তো মারা গেছে, সেটাকে আমি তোমাদের মধ্যে তুলে ধরিনি। মারা গেছে কিভাবে মারা গেছে, এই যে আমি যেই গামলাটাতে জল দিই, ঠিক আছে, এই গামলাটাতে হয়তো জল খেতে এসেছিল, আর ঠিক তখনই কিছু করে হয়তো উল্টে গেছে, ঠিক আছে, আর গামলার তলে পায়রাটা পড়ে গেছে। তো গামলার তলে পড়ে গেছে কিছু করে উল্টে। তো সেদিন আবার বৃষ্টি হচ্ছিলো, আমি আর ছাদে আসিনি রাতের বেলা, এটা ঘটনাটা হয়েছে রাতের বেলা। তো আমি আর ছাদে আসিনি, তো সেই কারণে আমি আর বুঝতেও পারিনি। সকালবেলা যখন আসি তখন দেখি এটা এরকম উল্টানো রয়েছে। এবার আমি যে উল্টানো রয়েছে, হাওয়াতে হয়তো উল্টে গেছে, উল্টে দেখি ওই পায়রাটা এর ভিতরে মরে রয়েছে। ঝড় বৃষ্টি হয়েছে,
আরও জলে গামলাটা আটকে গেছিলো নিচের দিকে, ও আর শ্বাস নিতে পারেনি, সেই কারণে মারা গেছে। পায়রাটাকে বাড়ির এক সাইডে পুঁতে দিয়েছে, যেহেতু খুব শখের পায়রা ছিল পায়রাটা। পায়রাটা আমার কাছে প্রায় ধরে নাও 5-6 বছর ধরে ছিল, বেশি ছাড়া কম হবে না। এই যে এইটা আর ওইটা 5-6 বছর ধরেই ছিল। এইটা, এই যে এইটা, এগুলো আমার সব কিছু কিছু পায়রা আছে, এগুলো, এইটা, এইটা, তারপরে ওই যে লালটা, তারপরে এই যে এখানে, ওই যে ওখানে, এগুলো সব 5-6 বছরের উপরে হয়ে গেছে পায়রাগুলো। পুরোনো পায়রা বলতে এখন এরাই আছে, এই যেখানে 3টে আছে, ওই উপরে একটা আছে 4টে, আর ওই লাল একটা, 5টা। পুরোনো পায়রা এরাই আছে। তো চলো বেশি দেরি না করে, যেটা ছিল হওয়ার সেটা হবেই। তো চলো বেশি দেরি না করে পায়রার ঘরের খাবার দিয়ে দিই। সব পায়রা চলে এসছে খাওয়ার জন্য। তাছাড়াও তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমি যে এই পাশটাতে আমি তাঁবুতে আটকে দেবো, যেহেতু বৃষ্টির ছাট আসে, সে কারণে এই পায়রাটা খুব অসুস্থ হয়ে গেছিলো, ওই সিলব্যাকের ফিমেলটা। তো আমি তাঁবুটা দিয়ে দিয়েছি এই পাশে তাঁবু দেওয়া আছে ভালোভাবে, যাতে কোনো বৃষ্টির ছাট বা কোনো কিছুই না আসতে পারে। আর পিছন দিকটাতেও তাঁবু দেওয়া আছে, ওটাও সেম, বৃষ্টির জল যাতে না আসতে পারে। এই পাশটা ফাঁকা রেখেছি, সামনেটাও ফাঁকা রেখেছি। সামনেটা আবার শীতকাল আসলে যেমন তাঁবু দিয়ে দিই তেমন দেওয়ার চেষ্টা করবো। শীতকাল আসলে চারিপাশটাই ঘিরে দেওয়ার চেষ্টা করি কি ঘিরে দিই। আর এখন গরমকাল যেহেতু, চারিপাশটায় ঘিরে দিলে পায়রা ঘরের ভিতরে গ্যাস হয়ে যাবে, তো সেই কারণে এই পাশটা আর এই পাশটা ফাঁকা রেখেছি, হাওয়া বাতাস আসা যাওয়া করার জন্য, ঘরের ভিতরে কোনো গ্যাসটা হবে না, সেই কারণে। তো এখানে সব পায়রায় খাওয়া দাওয়া চলে এসছে। এটা কি খেতে পারে? হ্যাঁ, এটা খাওয়া শিখে গেছে বন্ধুরা। সেই কারণে এই পায়রাটা নিচে নিচে নেমে ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে। এর কিন্তু এখন ঠিক করে লোমও ওঠেনি, এই খাওয়া শিখে গেছে। দেখো বন্ধুরা, ফিডব্যাকটা দেখো। তো খাওয়া হয়ে গেলে ওদেরকে জলটাও দিয়ে দেবো। আর দেখা হবে একটি নতুন ভিডিওতে, আবার লফটে আপডেট জানাবো তোমাদেরকে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা যতটা সাপোর্ট দেখাবে ঠিক ততটাই আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের সামনে।